আমি তো ছোট সাহেবকে ভালোবেসে ফেলেছি, তাহলে অন্য কাউকে কিভাবে বিয়ে করব এমনটাই বলছো কুসুম? সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় দেওলিনা চলে আসে ইন্দ্রাণী আন্টির কাছে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী আন্টি ভালো আছেন তো? তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ খুব ভালো আছি। তখন সবাই মিলে বসেছিল নিচে এবং দেওলিনা একটা প্রস্তাব দেয় যে ঈশান আয়ুষ্মানের প্রজেক্টটা দারুণ হয়েছিল, সেটা সেলিব্রেট করতে হবে, সেই জন্য সেই ভিডিওটা আমাদের সবাইকে একসঙ্গে দেখতে হবে আনন্দ করে। এই বলে টিভির অ্যারেঞ্জ করা হয়। তারপর আয়ুষ্মান সেখানে চলে আসে এবং সেই শুটিং এর ভিডিওটা প্লে করা হবে, এটা শুনে অবাক হয়ে চিন্তায় পড়ে যায়। এদিকে কুসুমও তখনই এসেছিল এবং কুসুমকে দাঁড়াতে বলে মীনাক্ষী যে ভিডিওটা একসঙ্গে দেখবে তারা। কুসুমকে বসতে বলে কিন্তু কুসুম রাজি হয় না, বলে যে না আমার কাজ আছে রান্নাঘরে অনেক। এখন আরো জোর করতে থাকলে দেবলীনা ভিডিওটা চালু করে দেয় এবং দেখা যায় সেই বিয়ের শুটিং এর ভিডিও, যেখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছে আয়ুষ্মান এবং ঈশান মিলে। আর এদিকে ভয় পেতে থাকছে ঈশান, আয়ুষ্মান এবং কুসুম। কুসুম তো বুদ্ধি করে বাইরে দৌড়িয়ে বলে যায়। এদিকে ঈশানও চলে আসে এবং ঈশান কুসুম মিলে একটা প্ল্যান করে যে তারা যে করেই হোক যেন দেবী মা ভিডিওটা না দেখতে পায়, তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। কুসুমও ভয় পেয়ে যায়। তারপর ঈশানকে বলে তাকে সাহায্য করার জন্য জাদুকরকে। তখন তারা দুজনে মিলে ইলেকট্রিকের সেই ঘরে গিয়ে দেখতে থাকে যে কোনটা ওয়াইফাই এর তার, সেটা কেটে দিলেই ইন্টারনেট কানেকশন চলে যাবে এবং ইন্দ্রাণী সেই ভিডিওটা আর দেখতে পাবে না। এদিকে অবস্থা আরো খারাপ। মীনাক্ষী এবং দেওরিনা তো হাসতে থাকছে, মনে মনে খুশি হচ্ছে যে এবার তো মেন সিন, আসলটা দেখতে পেলেই তো সেই মজা হবে। ইন্দ্রাণী খুব রেগে যাবে আয়ুষ্মানের উপরে, কিন্তু আয়ুষ্মান তো ভয়ে পুরো সুটকে গেছে, সেটা দেখে তো হাসছে মীনাক্ষী। আর অন্যদিকে আয়ুষ্মান মনে মনে বলে হে ভগবান, যে করেই হোক যেন মা ওই ভিডিওটা না দেখতে পায়, তাহলে কিন্তু আমি সবকিছু শেষ হয়ে যাবে আর আমাকে মা ভুল বুঝবে। দেখে কুসুমও প্রার্থনা করতে থাকে ঠাকুরের কাছে যে ভিডিওটা যেন দেবী মা না দেখতে পায়। শেষ পর্যন্ত গিয়ে ঈশান সেই টিভির কর্ডটা কেটে দেয় এবং এদিক থেকে নো সিগন্যাল হয়ে যায়, টিভির পর্দায় দেখতে পায় না আর কিছু। আয়ুষ্মানের মুখটা সবাই দেখতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এটা হয়। তারপর ইন্দ্রাণী বলে আসল মুহূর্তেই সবকিছু শেষ। তারপর দেবলীনা বলে চিন্তা করো না, আমার মোবাইল তো আছে, মোবাইলে দেখাবো। তখন আয়ুষ্মান ভয় পেয়ে যায় এবং মনে মনে বলতে থাকে দেবলীনাই সবকিছু নষ্টের গোড়া। অন্যদিকে কাকাই চলে আসে সেই মেয়েটার ঘরে এবং কুসুম আর আয়ুষ্মান ঈশানকে একসঙ্গে দেখে বলতে থাকে তোরা এখানে কি করছিস? ঈশান বলতে থাকে সর্বনাশ হয়ে গেছে, আসলে শুটিং এর দিনে ভাইরা বসেছিল কুসুমের পাশে, আর আমরা চাই না এটা মা দেখুক, তাহলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে। আর পরের সিনে দেখা যায় আয়ুষ্মান ঘরে ল্যাপটপে সে কুসুমের ছবির সেই চোখের ছবি দেখছে লোগো হিসেবে। তোমার ওই দুটো চোখের মধ্যে আমার মায়ের মতো ভালোবাসা, সততা এগুলো দেখতে পাই আমি কুসুম। তারপর এদিকে কুসুম কাঁদতে কাঁদতে বসে বলতে থাকে না আমি ছোট সাহেবের যোগ্য হতে পারবো, আর না আমি এগুলো ভুলতে পারবো। এবার আমি কি করব? এই বিয়েটা তো দিয়ে দেবে আমাকে, তাহলে আমি সেটা কিভাবে ভাঙবো আর ছোট সাহেবকে বা কিভাবে মানাবো এই বিয়েটা? এদিক থেকে মীনাক্ষী আন্টি সব কথা আড়াল থেকে শুনে ফেলে। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।